হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার নাম নাসির। আহ, আমি একটা সমস্যা নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ওইটা আমি প্রায় 1.5-2 বছর আগে ক্রিয়েট করছি। ওইটাতে একটা ভিডিও আছে, কিন্তু সমস্যা আছে যে আমি একটানা মনে হয় প্রায় 30-35টা ভিডিও করছি। এরপরে সামহাও কোনো একটা কারণে আমি আর কন্টিনিউ করিনি। It's a kind of procrastination. সরি, একটা কাঠবিড়ালি ছিল, ওটা ভিডিও করতেছিলাম। এখন উপরে চলে গেছে, একদম গাছের উপরে, মাঝখানে প্রায় উপরে। হ্যাঁ, তবে চলে গেছে। এনিওয়ে, ব্যাক টু দ্য ট্র্যাক। তো কিছু কিছু কারণে কি একটা মানে আমি ওই ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করতে পারতেছিলাম না, এবং অনেক ভুল হচ্ছিল ইউটিউব ভিডিওতে। তো আমি এখন চিন্তা করছি যে ওই চ্যানেলটা আবার স্টার্ট করব আপনাদের সাথে একসাথে, এবং কন্টিনিউয়াসলি দেখব যে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করি আমাদের কি কি ভুল হয়, আর ওই ভুলগুলোই আসলে আমরা কীভাবে শুধরাইতে পারি। সো লেটস গো স্টার্ট টুগেদার। বায়োটা ইন্ট্রোডাকশনের পর্ব শেষ। আমরা এখন কথা বলতেছি যে ভিডিওর যে কোর প্রবলেম আছে, সেই কোর প্রবলেমগুলা মানে হচ্ছে যে আমরা যদি কোনো একটা ইউটিউব চ্যানেল শুরু করি এবং শুরু থেকে কন্টিনিউয়াসলি লাইক ভিডিও রেকর্ডিং, সাউন্ড রেকর্ডিং, ভিডিও এডিটিং, সাবজেক্ট চুজিং, এরকম বিষয়গুলোতে কি কি প্রবলেম ক্রিয়েট হয় এবং সেই প্রবলেমগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি, সেটা নিয়ে হইতেছে আমরা এখন বিস্তারিতভাবে কথা বলবো। আমি আপনাদেরকে আগেই বলছি যে এই ভিডিওতে মূল যে বিষয়টা, মেইন টপিকটা হচ্ছে যে আমরা মূলত কথা বলবো যে একটা ইউটিউব চ্যানেল রান করতে বা একটা ইউটিউব চ্যানেল যখন আমরা শুরু করি তখন কি কি প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব এবং সামনে আগাবো। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে আমরা প্রথমে সামহাও এনিহাও ফরগেট অ্যাবাউট দ্য ভিডিও কোয়ালিটি আর দ্য সাউন্ড কোয়ালিটি, আমরা হচ্ছে 100 কাভার করব। এনিহাও ভিডিও কোয়ালিটি যতই খারাপ হোক, ভয়েস ওভার যতই খারাপ হোক, টপিক যতই খারাপ হোক, অ্যাটলিস্ট আমরা আমাদের চ্যানেলে 100 ভিডিও অ্যাড করব। আমরা যখন একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করি, প্রথম আমাদের কি কি কম্পোনেন্ট প্রয়োজন? আমরা যখন একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করি তখন মূলত হচ্ছে যে আমাদের 3টা ম্যান্ডেটরি জিনিস প্রয়োজন। প্রথমটা হচ্ছে ক্যামেরা, যেটা দিয়ে হচ্ছে ভিডিও রেকর্ড হবে। সেকেন্ড হচ্ছে এর সাউন্ড ইনপুট সিস্টেম বা সাউন্ড রেকর্ডিং। আমরা যদি মোবাইল ফোন দিয়ে ইউজ করে থাকি তো মোবাইল ফোনে অলরেডি বিল্ড আপ মাইক্রোফোন আছে, সেই মাইক্রোফোন ইউজ করব। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা অ্যাটলিস্ট একটা এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাড করতে পারি। তাতে কি হবে, ভয়েসটা ভালো হবে। যারা ইউটিউবে অনেক আগে থেকে শুরু করছে এবং ভালো করছে, ওনারা সবাই বলে যে অ্যাটলিস্ট পিপল নিড গুড সাউন্ড কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি খারাপ হইলে আপনি ভিউয়ার্সদেরকে ধরে রাখতে পারবেন, বাট যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হয় তাইলে ভিউয়ারদেরকে ধরে রাখা খুবই হার্ড। এখন ক্যামেরা সেট আপ আমরা কীভাবে করব? আপনি বা আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করি না কেন, ইট ডাজন্ট ম্যাটার, আমরা সবসময় খেয়াল রাখবো যেন গুড কোয়ালিটির ক্রিস্পি ভিডিও রেকর্ড করতে পারি। আমরা যদি একটা ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে চাই, এর প্রথম শর্তই হচ্ছে যে আমাদেরকে আমাদের ক্যামেরা সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে। আমি এরকম বলতেছি না যে আপনি না অ্যাপারচার, শাটার স্পিড, আইএসও স্পিড এই বিষয়গুলো জানেন, এইগুলো না। অ্যাটলিস্ট যে স্বাভাবিক বিষয় যে কখন জুম করতে হবে, কখন জুম আউট করতে হবে, বা কোন অ্যাঙ্গেলটাতে ভালো লাগতেছে, আমার ক্যামেরার কোন ফাংশনটা কী কাজ করে, কখন লাইটটা বেশি কখন লাইটটা কম ক্যামেরার ভিতরে, সেই বিষয়গুলো অ্যাটলিস্ট আমাদেরকে জানতে হবে। এরপরে যে বিষয়টা আমাদেরকে কনসিডার করতে হবে সেটা হচ্ছে মাইক্রোফোন। এটা আমি আগেই বলছি যে হ্যাঁ, আমরা জানি যে সব ক্যামেরার সাথে মোটামুটি মাইক্রোফোন থাকে, মোবাইল ফোনের সাথেও মাইক্রোফোন থাকে। আমরা চেষ্টা করবো যাতে অ্যাটলিস্ট আমরা ওয়ার্ড হোক ওয়্যারলেস হোক যেই রকমই হোক, কোনো না কোনো রকমভাবে একটা মাইক্রোফোন যাতে অ্যারেঞ্জ করি,
যাতে অ্যাটলিস্ট আমাদের যে ইনপুট সাউন্ড কোয়ালিটি যাতে ভালো হয়, মানুষজন যাতে ঠিক মতো শুনতে পারে, আমরা কি বলতেছি সেটা যেন মানুষজন বুঝে, তাহলে অডিয়েন্স আমাদের সাথে ক্যারি অন করবে। লাইটিং, অনেক সময় আমরা ভিডিওতে দেখি যে অনেক মানুষ লো লাইট করে ভিডিও করতেছে, আবার অনেক মানুষ খুবই হাই ব্রাইট করে ভিডিও করতেছে। এটা ডিপেন্ডস করে টোটালি যিনি ভিডিও রেডি করতেছেন, যিনি ভিডিও এডিট করতেছেন ওনাদের উপর। ওনারা যেটা মনে করবে যে না যেটা ভালো সেটা করবে। বাট অনেক সময় আমাদের অনেক জিনিস খেয়াল রাখতে হবে। যখন আমরা আউটডোরে যখন কোনো ভিডিও করব বা ভিডিও রেকর্ড করব, তখন যেন আমাদের অ্যাটলিস্ট ন্যাচারাল লাইট এবং ন্যাচারালিটি বজায় থাকে। আমরা যদি আউটডোরে খুবই ডার্ক করে ফেলি বা খুবই ব্রাইট করে ফেলি, খুবই ব্রাইট করলে মনে হবে যে আমাদের চেহারা বার্ন হয়ে গেছে, আর যদি খুবই লো লাইট হয় তাহলে সবই সম্পূর্ণ কালো দেখা যাবে, মনে হবে যেন আমরা একটা ভূত দেখতেছি। এরপরে আমরা কথা বলবো হচ্ছে আমার ফেভারিট বিষয়, সেটা হচ্ছে যে স্ক্রিপ্টিং বা স্টোরি টেলিং। আমরা যে স্ক্রিপ্টটা রেডি করবো, স্ক্রিপ্টটা কীভাবে করব, অনেক রকমভাবেই করা যায়। কেউ যদি চায় সম্পূর্ণ বিষয়টা আগে হাতে লিখে নেবেন বা টাইপ করে নেবেন, তারপরে ওইটা দেখে দেখে বলবেন। আবার অনেকে আপনারা ইচ্ছা করলে ওইটা বুলেট পয়েন্ট আকারে রেডি রাখবেন, পয়েন্ট রেডি রাখবেন, সে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবেন। আমি যেটা করি, তো আমি আপনাদেরকে যে কথাগুলো বলতেছি, যেই বিষয়গুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই বিষয়গুলো হচ্ছে যে মূলত আমি বুলেট পয়েন্ট আকারে এই জায়গায় লিখে নিছি, এবং সেটা হচ্ছে যে আপনাদের সামনে ওয়ান বাই ওয়ান আমি আমার যেটা মাইন্ডে আছে বেসড অন মাই বুলেট পয়েন্ট আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে চেষ্টা করতেছি। স্টোরি টেলিং বিষয়টা আরও বেশি ইন্টারেস্টিং। আমরা সবাই গল্প শুনতে পছন্দ করি। আমরা যেই টপিকেই কথা বলি না কেন, আমরা কথাটা এরকমভাবে বলতে চেষ্টা করব যেটাতে অডিয়েন্স যারা থাকবে, ভিউয়ার্স যারা থাকবে, তারা যেন এটার প্রতি অ্যাট্রাক্ট হয়। আমরা যেন এইরকমভাবে কথা না বলি যাতে মনে হয় যে আমাদের কথার কোনো রসকস কোনো কিছুই নাই। আমরা যেটাকে রসত্ব বোধ বলি, অ্যাটলিস্ট রসত্ব বোধটা বজায় রাখতে হবে। টোনের আপ অ্যান্ড ডাউন, আমরা কোন ভলিউমে কথা বলতেছি, যদি কোনো ভয়ঙ্কর কোনো জিনিস কথা বলি ভলিউমটা একটু লো করে কথা বলবো। যখন আমরা হইতেছে যে কোনো এক্সাইটেড বিষয়ে, আনন্দের বিষয়ে প্রকাশ করতেছি, তখন যেন গলার ভলিউমটা একটু বেড়ে যায়। এইরকম আমরা চেষ্টা করবো। একদিনেই তো করা সম্ভব না, আমি নিজেই প্র্যাকটিস করতেছি রেগুলারলি। সো আপনারাও যদি আমার সাথে করেন, কারণ যেহেতু আমরা একসাথে টোটাল ইউটিউব জার্নিটা দেখব, আমরা এইরকম না যে আমাদেরকে কেউ গাইড করছে যে আমরা সে অনুযায়ী কাজ করতেছি। আমরা অন্যজনের ভিডিও দেখব ইউটিউব থেকে, ওনারা কি অ্যাডভাইস করতেছে, যারা অলরেডি ইউটিউবে সাকসেসফুল আছে। বেসড অন দ্যাট ওয়ান আমরা ওনাদের অ্যাডভাইস নিয়ে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো হইতেছে অ্যাপ্লাই করব। আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেল চালু করতে চান, আমার সাথে একসাথে চালু করতে পারেন। আমরা দেখবো যে আমাদের কি কি ভুলগুলো হয়, আমার সাথে পার্সোনালি কমেন্টসে শেয়ার করতে পারেন যে এই মিস্টেকগুলো হয়, কিভাবে ওইটা অ্যাভয়েড করা যায়। আমি যদি পারি আমি আপনাদেরকে বলবো। আপনারা যদি আমার কোনো ভুল ধরতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে বলবেন যে ভাইয়া এই ভুলটা হয়েছে বা এই ভুলটা আপনি এভাবে শুধরান, আমি সেটা নিঃসন্দেহে অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে যে আমরা আসলে কোন টপিকটা নিয়ে কথা বলবো। আমরা যে একটা ভিডিও বানাবো, ভিডিওতে একটা টপিক প্রয়োজন, একটা সাবজেক্ট প্রয়োজন। বেসড অন এ সাবজেক্ট আমাদেরকে একটা ভিডিও বানাইতে হবে। এখন যে ভিডিওগুলো বানাবো সেই ভিডিওতে একটা টপিক বা কথা বলার একটা বিষয় প্রয়োজন। যে কোনো ক্ষুদ্র বিষয় নিয়ে ভিডিও বানানো সম্ভব, এটা আহামরি ওই রকম কোনো কিছু না। তো আমাদের চোখের সামনে যেটা আসে, আমরা যেটা নিয়ে কোনো কিছু বলার প্রয়োজন মনে করি, সেই বিষয় নিয়েই আমরা ক্যামেরা অন করে ওটার সাথে কথা বলবো এবং সেটা ইউটিউবে আপলোড করে দিব। কারণ আপনি যেটা পছন্দ করতেছি সেটার উপরে যদি কাজ না করে অন্য একটা টপিক চুজ করে নিয়ে আইসা আমরা কাজ শুরু করি যেটা আমাদের কোনো রকম ইন্টারেস্ট নাই, তাইলে এই কাজটা লম্বা সময় ধরে করা যাবে না। এরপরে আমরা কথা বলবো হইতেছে যে শুটিং নিয়ে। শুটিং মানে হচ্ছে যে কোন জায়গায় ক্যামেরা রাখবো, আমরা কিভাবে শর্ট নিব, কতক্ষণ লম্বা শর্ট হবে, এই বিষয়গুলো। আমরা যখন কোনো একটা ভিডিও শর্ট নিব চেষ্টা করব এক জায়গায় যেন আমরা সবগুলা শর্ট না নিই। আমরা ছোট ছোট ক্লিপ করব, চেষ্টা করব 2 থেকে 3 মিনিটের এক একটা ক্লিপ করতে। 2 থেকে 3 মিনিটের এক একটা ক্লিপ এক একটা জায়গায় থেকে আমরা নিব, এক একটা পজিশন থেকে আমরা নিব। এক একটা জায়গায় একটা পজিশন থেকে যখন আমরা নিই, তখন হচ্ছে যে আমরা যখন জায়গাটা মুভ করি, অডিয়েন্স বা ভিউয়ার্স যখন কন্টিনিউয়াসলি এক জায়গায় আমাদেরকে দেখে অনেক সময় বোরিং ফিল করতে পারে। তো ওই বোরিং সিচুয়েশনটা থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব যাতে আমরা আমাদের পজিশন চেঞ্জ করি বা ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগে একটা পজিশনে ছিলাম আমার ডেস্কে, এরপরে থেকে আমি চেয়ারে বসে তারপরে আপনাদের সাথে আমি কথা বলতেছি। ফাইনালি লাস্ট যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এডিটিং।
5-6 ছেলেমেয়েরাও আজকাল মোবাইল ফোনে ভিডিও করে সেটা এডিট করে ফেলতে পারে। তারপরেও আমরা ক্যানভা ইউজ করতে পারি, কারো কাছে আইফোন বা আইম্যাকের যদি অ্যাক্সেস থাকে তাইলে আমরা আইমুভিতে এডিট করতে পারি। এটা ছাড়াও হইতেছে দাভিঞ্চি রিজলভ ইউজ করতে পারি, যেটা দিয়ে মোটামুটি কোয়াইট প্রফেশনাল লেভেলের 80% ভিডিও এডিট করা সম্ভব। তো প্রাথমিকভাবে এডিট করা হইতেছে বা প্রপারলি 100% এডিট করা আমাদের প্রবলেম না। আমাদের প্রাইমারি গোল হইতেছে যে আমরা হান্ড্রেডস ভিডিও রেকর্ড করব, ভালো সাউন্ড কোয়ালিটি দিতে চেষ্টা করব এবং আমরা কোনো অবস্থাতেই থামবো না। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন, যাতে আমি এনকারেজ হই নেক্সট ভিডিওটা বানানোর জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।